হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালোই আছো আর সুস্থই আছো। তো বন্ধুরা, আজকে এই যে অ্যাম্প্লিফায়ারটি রয়েছে, এই অ্যাম্প্লিফায়ারটি কিছু নলেজ দেব। শুধু এই অ্যাম্প্লিফায়ার বলে না, অন্য যে কোনো অ্যাম্প্লিফায়ার এইভাবেই আর কি আমাদেরকে সার্ভিস দেয়, সাউন্ড দেয়। তো এই অ্যাম্প্লিফায়ার খারাপ হলে যদি খোনা বয় বা কিছু ছোটোখাটো নলেজ আমি দিয়ে দেব। খোনা পাওয়াটাই প্রথমে বলছি, কারণ খোনা পাওয়ার সিস্টেম অনেকটা প্রচলন আছে, তার জন্য বেশিরভাগ এইসব মেশিনের খোনায় বয়। আর খারাপও হয়, কিন্তু খারাপ হওয়ার সমস্যা এখন নেই। তো এটা হচ্ছে আহুজার 250 ওয়াটের অ্যাম্প্লিফায়ার। যদি এখানে কোথাও আহুজা লেখা নেই, কিন্তু এই যে স্টিকারটা রয়েছে, এই স্টিকারটা দেখলে বুঝতে পারবে এটা আহুজারই অ্যাম্প্লিফায়ার। এটা বহুত পুরাতন অ্যাম্প্লিফায়ার। ভেতরকার অবস্থা দেখলেই বুঝতে পারছো অনেকেই কী অবস্থা। বহুত বহুত পুরানো অ্যাম্প্লিফায়ার। তো অ্যাম্প্লিফায়ারটা কীভাবে রান করে সেটা বোঝানোর চেষ্টা করছি। অ্যাম্প্লিফায়ার প্রথমে এই যে তারটি রয়েছে, যেটা কারেন্টে লেগে রয়েছে, এই যে এই তারটা, এই যে এই ব্লু কালারের তারটা, এটা হচ্ছে এসি তার। এসি তার বলতে ঠান্ডার তার নয়, মানে মেন যে এসি, সেই কারেন্ট আর কি, তার। তো এই তারটা ডাইরেক্ট চলে আসছে একদম এই যে সুইচ রয়েছে, এই সুইচে। এবং এই সুইচ থেকে ভালো করে জিনিসটা বোঝবার চেষ্টা করুন কীভাবে অ্যাম্প্লিফায়ারটা কাজ করছে। তো এই সুইচ যখন অন করছি, এই যে লাইট অন হচ্ছে, এই লাইটটা আর কি এখান থেকে সুইচ দেওয়া মাত্র এই তারটা দিয়ে ডাইরেক্ট চলে যাচ্ছে ফিউজে, এবং ফিউজে একটা তার ঢুকে যাচ্ছে ডাইরেক্ট ট্রান্সফর্মাতে। এই যে তার রয়েছে, এই একটা, এটা হচ্ছে এসি তার, এই তার দুটো তো ট্রান্সফর্মাতে চলে যাচ্ছে, এবং একটা ফিউজ হয়ে ভায়া হয়ে চলে আসছে ট্রান্সফর্মাতে। ট্রান্সফর্মার কাজ কি? ট্রান্সফর্মার কাজ হচ্ছে এই যে হাই ভোল্ট, মানে আমাদের যেটা হাই ভোল্ট এসি ঢুকছে, যেটা কারেন্ট ঢুকছে, এই হাই ভোল্টটাকে লো ভোল্টে কনভার্ট করা। মানে ট্রান্সফর্মার যে এটা যেহেতু স্টেপ ডাউন ট্রান্সফর্মার, এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার। স্টেপ আপ ট্রান্সফর্মার কোনটা সেটা নিয়ে পরে কথা হবে। এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার। তো স্টেপ ডাউন ট্রান্সফর্মার কাজ হচ্ছে হাই ভোল্টেজটাকে লো ভোল্টে কনভার্ট করা। তো লো ভোল্টে কনভার্ট করার পর, মানে যেটা ঢুকছে 220 ভোল্ট বা 230 ভোল্ট, সেই 230 ভোল্টটাকে 24 ভোল্টে কনভার্ট করে আমাদেরকে সাপ্লাই দিচ্ছে। তো সাপ্লাই দেওয়ার পর এটা যেহেতু এসি ভোল্ট ঢুকছে, কিন্তু এসি ভোল্টই বার করছে, কিন্তু সেটা এসি ভোল্টটা যেহেতু একদম এই যেমন আমার এইখানে চলে এসছে, এই যে ব্রিজ রেকটিফায়ার রয়েছে, এটা কিন্তু আমার আর কি এসি ভোল্টই। কিন্তু এসি ভোল্ট হলেও যেহেতু স্টেপ ডাউন হয়ে গেছে ওখান থেকে, কিন্তু তার জন্য আর কি আমাদেরকে শক দিচ্ছে না। এবার এই এসি ভোল্টটা এই ব্রিজ রেকটিফায়ার মাধ্যমে ডিসিতে কনভার্ট হচ্ছে। মানে এসি ঢুকছে, ডিসি বেরোচ্ছে। এর কাজ হচ্ছে, ব্রিজ রেকটিফায়ারের কাজ হচ্ছে এসিটাকে ডিসিতে কনভার্ট করা। তো ডিসিটাকে কনভার্ট করার পর যে ভোল্টেজটা পেলাম, ওটা ডিসি আর কি ভোল্টেজ, কিন্তু সেটা পিওর ডিসি না। পিওর ডিসিটাকে কনভার্ট করছে কে? এই ক্যাপাসিটরটা। এইখান থেকে ভোল্টেজটা একদম এই হলুদ তারের মাধ্যমে চলে আসছে এই ফিল্টার কন্ডেন্সার এটাকে ফিল্টার করে দিচ্ছে। মানে যে ভোল্টেজটা রয়েছে এটা ফিল্টার করে আমাদেরকে দিচ্ছে। এই ভোল্টেজটা কি হয়ে আসছে? এই ভোল্টেজটা এই অ্যাম্প্লিফায়ারে চলে আসছে একদম ওভারলোড সুইচ থেকে চলে যাচ্ছে একদম ট্রানজিস্টারে। ব্যাপারটা ভালো করে বোঝবার চেষ্টা করবেন। ট্রানজিস্টারে যাচ্ছে। এবারে এটা কি
কিছু কিছু অ্যাম্পলিফায়ারে কি থাকে যে যেটা যেমন স্ট্রেঞ্জারের অ্যাম্পলিফায়ারগুলো কিন্তু এই যে এসি তারটাই কিন্তু ওভারলোডের সুইচ ঢোকানো থাকে। তার জন্য এর আর কি যে ওভারলোড সুইচ হয়, ওভারলোড সুইচের কিন্তু খুব কম অ্যাম্পেয়ার লাগানো থাকে, সে জায়গায় এইটাতে লাগানো আছে 15 অ্যাম্পেয়ার, যেহেতু ডিসি তার জন্য। ঠিক আছে, এটা পরে কথা বলবো, অন্য জায়গায় চলে যাবো আমি এই বলতে বলতে। তো এইখানে চলে এসেছে ট্রানজিস্টারের কালেক্টারের সঙ্গে যুক্ত আছে। কালেক্টার, এটা হচ্ছে কালেক্টার, যেটা বডি ওটা হচ্ছে কালেক্টার, এইদিকে কালেক্টারের সঙ্গে প্লাস এইদিকে যে কালেক্টার রয়েছে তার সঙ্গেও যুক্ত রয়েছে। এবার কি হচ্ছে, তো যেখানে ছিলাম আমি, মানে এত ফোন আসে বন্ধুরা কি বলবো, তো ভিডিও মাঝে মাঝে পোজ করে দিতে হয় বা বন্ধ করে দিতে হয়। তো ছিলাম এখানে, এই যে তারটা রয়েছে এটা কালেক্টারের সঙ্গে লেগে রয়েছে এবং ওভারলোডের সুইচের তারটা কালেক্টরের সঙ্গে লেগে রয়েছে, এবং এই তারটাই চলে গেছে এই দিকের কালেক্টরে। এদিকে কালেক্টরে যাওয়ার পর এই যে ট্রান্সফর্মার সঙ্গে এবার ট্রান্সফর্মার সঙ্গে কানেকশন হবে। ট্রান্সফর্মারের একটা প্রান্ত সেন্টার ট্র্যাপ, যেটা সেন্টার ট্র্যাপ, এটা কিন্তু কমনের সঙ্গে লেগে থাকবে। কারণ এই যে সিস্টেমটা, এটা দেখবেন আর কি ইয়েতেও থাকে, অন্যান্য অ্যাম্পলিফায়ারে থাকে, যেমন এমআর, ন্যাশনাল, পিয়ানো ইত্যাদি অ্যাম্পলিফায়ারেও আর কি সেম কানেকশানই করা থাকে, এইভাবেই কানেকশান হয়। এবং এই দিকের যে ট্রান্সফর্মার কানেকশান এই দিকের রয়েছে কমন, আর এই ট্রান্সফর্মার এই দিকের লুপটা এটা রয়েছে কমন। 4 ohms 8 ohms তিনটে ohms রয়েছে, 2 ohms রয়েছে কমন, 4 ohms এবং 8 ohms। এবার সিগন্যালের দিকে চলে যায়, ভিডিও অনেক বড় হয়ে যাবে না হলে, সিগন্যালের দিকে চলে যায়। সিগন্যালে এখান থেকে যে সিগন্যালটা আসছে, মানে আপনার যে অডিও ইনপুটটা দিচ্ছেন, এই ইনপুটটা চলে আসছে একদম এই জ্যাকের মাধ্যমে। এইখানে যে মাস্টার ভলিউমটা রয়েছে, মাস্টার ভলিউমে চলে আসছে। এবং এই ভলিউম যদি ঘোরান, সেক্ষেত্রে আপনার সাউন্ড কিভাবে তৈরি হবে, সাউন্ডটা আসবে এই ট্রানজিস্টারের মাধ্যমে। এই যে এই ট্রানজিস্টারগুলো রয়েছে, এই ট্রানজিস্টারের মধ্যে সাউন্ডটা তৈরি হবে। সাউন্ডটা তৈরি হয়ে এটা অডিওটা আর কি এখান থেকে তৈরি হচ্ছে। এবং এই যে এই তারটা রয়েছে, নেটের যে তারটা রয়েছে, এই তারের মাধ্যমে চলে যাবে আবার মাস্টার থেকে আউটপুট হয়ে, যেহেতু এই যে এই ট্রানজিস্টার রয়েছে 3055, এই যে এই ট্রানজিস্টার রয়েছে, তো এই ট্রানজিস্টারে সাউন্ড কিন্তু তৈরি করতে পারে, কিন্তু এটা অতটা হাই আর কি সাউন্ড তৈরি করবার ক্ষমতা এদের নেই। এবারে যেহেতু সাউন্ডটা একদম ছোট, একদম সংকীর্ণ সাউন্ড হবে, সেই সাউন্ডটাকে আরও হাই করার জন্য এই যে এই ট্রানজিস্টার কোটা রয়েছে, এই ট্রানজিস্টারে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে সাউন্ডটাকে ডিস্ট্রিবিউট করছে। এবং এই যে ট্রান্সফর্মার ছাড়াও কিন্তু আউটপুট যে ট্রান্সফর্মার রয়েছে, আউটপুট ট্রান্সফর্মার ছাড়াও কিন্তু এই অ্যাম্পলিফায়ারকে রান করানো যায়, ঠিক আছে। কিন্তু কিছু প্রোটেকশন এই ট্রান্সফর্মারে থাকে, তার জন্য আর কি ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে যেহেতু ইউনিট লাগানো সম্ভব, যেটা এলটি ইউনিট, তার জন্য আর কি এই ট্রান্সফর্মার ব্যবহার করা হয়। তো বন্ধুরা, আর এই অ্যাম্পলিফায়ারের খোনাটে ভাব কেন হয় আমি বলি। অ্যাম্পলিফায়ারের যেটা ভোল্টেজ, মানে এই যে এইখানটা যে 7818 যে ট্রানজিস্টার রয়েছে, এইখানে 7818 যে ট্রানজিস্টার রয়েছে, এই ট্রানজিস্টারে অবশ্যই মোটামুটি ভোল্টেজ 30 ভোল্ট 35 ভোল্ট এইখানে আসবে। এই ট্রানজিস্টারের ইনপুট হবে এই দিকটার পায়, এই যে এই পাটা রয়েছে, আমি আরও ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই যে এই পাটা রয়েছে, এই পাটায়, এই লেগটায়, এইখানটায় ঢুকবে, এবং এইটা হচ্ছে আউটপুট, আর সেন্টারটা হচ্ছে কমন। তো এইদিকে ভোল্টেজ বেরোবে 18 ভোল্ট,
18 ভোল্ট বেরোবে এবং এই ভোল্টেজটা গোটা বোর্ডটাকে রেগুলেট করবে। এখানে যদি ভোল্টেজ কোনো কারণে কম এসে থাকে, মানে যদি কোনো কারণে দেখেন যে ভোল্টেজ এইখানে ঠিকঠাক আসছে না, এই ট্রানজিস্টারটায় আর কি কী কারণে আর কি হতে পারে আর কি, সাউন্ড খোনাটা বয়স তার জন্য বলছি। তো এইখানে যদি ভোল্টেজ কোনো কারণে কম আসে তাহলে জানবেন আপনার এই যে এইখানে যে বোর্ডটা রয়েছে, এই যে এই বোর্ডটার কোনো সমস্যা আছে, কোনো কারণবশত আর কি ডায়োড খারাপ হতে পারে, পিএফ খারাপ হতে পারে, ক্যাপাসিটর খারাপ হতে পারে, লুজ থাকতে পারে, কোনো উইকনেস থাকতে পারে, এই বোর্ডটার সমস্যা। যদি আর কি ভোল্টেজ এই ট্রানজিস্টারে কম আসে তো এই একটা সমস্যা গেল। যদি এইখান থেকে ভোল্টেজ ঠিকঠাক আসছে, যদি দেখছেন যে আপনার যেটা ইনপুট ভোল্টেজ রয়েছে এখানে ঠিকঠাক ভোল্টেজ তৈরি হচ্ছে, কিন্তু 18 ভোল্ট এই রেগুলেটর ট্রানজিস্টার যেটা রয়েছে, রেগুলেটর আইসি, এই 7818 এটা একটা আইসি। তো এই আইসি এটা যদি আর কি ভোল্টেজ ঠিকঠাক দেয়, কিন্তু যদি এখান থেকে আর কি ভোল্টেজ না বেরোয়, যদি দেখেন যে এখানে থেকে 12 ভোল্ট বেরোচ্ছে, 10 ভোল্ট বেরোচ্ছে, বা আর কি 15 ভোল্ট বেরোচ্ছে, এরকম যদি কিছু বেরোয়, হ্যাঁ, তাহলে কি করবেন, তাহলে জানবেন যে আপনার এই ট্রানজিস্টারটা, এই রেগুলেটর আইসিটা খারাপ আছে। এই রেগুলেটর আইসি যদি মোটামুটি 10 ভোল্ট, 12 ভোল্ট, 15 ভোল্ট, 16 ভোল্ট, 17 ভোল্টও যদি বেরোয়, তাহলেও কিন্তু আপনার 18 ভোল্ট যদি কম বেরোয়, তাহলেও কিন্তু আপনার এই বোর্ডটা ঠিকঠাকভাবে কাজ করবে না। আর যদি ঠিকঠাকভাবে না কাজ করে তাহলে কোনোটা বইবে, এই একটা ব্যাপার। যদি দেখেন যে এইখানে ভোল্টেজ ঠিকঠাক ঢুকছে, মানে 30 ভোল্ট 35 ভোল্ট এই ট্রানজিস্টারে ঢুকছে, কিন্তু আপনার এই ট্রানজিস্টারের থেকেও 18 ভোল্ট বেরোচ্ছে, কিন্তু আপনার এইখানে এই ট্রানজিস্টারটায় যেটা 3055 যেটা ইমিটার রয়েছে এই ইমিটার দুটো, ইমিটারে 1 ভোল্ট কাছাকাছি রয়েছে, হ্যাঁ, ইমিটারে আর কি ভোল্টেজ ঠিকঠাক পাচ্ছে না, তখন জানবেন এইখানে দেখবেন এই যে এই ট্রানজিস্টার রয়েছে এইখানটায় ভোল্টেজ, এখানে ভোল্টেজ যদি আর কি ঠিকঠাক, আমি মিটারটা ওই কারণে লাগিয়ে নিলাম যদি কোনো ভোল্টেজ চেক আপ করাতে হয় আর কি। তো এখানে যদি দেখেন যে মোটামুটি 15 ভোল্ট 18 ভোল্ট কাছাকাছি থাকে, 18-20 ভোল্ট কাছাকাছি থাকে, এইখানে মোটামুটি 1 ভোল্ট আসতে হবে। যদিও মিটারটা এইখানে রাখি, তো এখানে 1 ভোল্টের কাছাকাছি আসতে হবে। যদি না আসে তাহলে জানবেন যে এখানে বিশেষ করে ট্রানজিস্টারের বেসে অবশ্যই 0.5 ভোল্টের ওপরে থাকতে হবে। আহুজার অ্যাম্পলিফায়ার যদি হয় 0.5 ভোল্টের ওপর যদি না থাকে, তাহলে জানবেন আপনার অ্যাম্পলিফায়ার ঠিকঠাকভাবে রান করবে না। যদি না হয় তাহলে জানবেন যে আপনার এই যে প্রিসেট দুটো রয়েছে, এই প্রিসেট দুটো মধ্যে ডিস্টার্ব আছে। এবারে যদি দেখবেন কোনটা ডিস্টার্ব, এইটা ডিস্টার্ব না এইটা ডিস্টার্ব, এই প্রিসেটটা ওমস হচ্ছে মোটামুটি আপনার 470 ওমস থেকে 500 ওমসের কাছাকাছি প্রিসেট এখানে ব্যবহার করতে হবে। এটা যেহেতু আহুজা অরিজিনাল বোর্ড লেগে আছে, এটা অরিজিনাল লাগাতে হয়েছে, এটা অরিজিনালই আছে, এখনও দেখতেই পাচ্ছেন, এখনও পরিষ্কার পরিচ্ছন্ন বোর্ড আছে। এই ক্যাপাসিটারটা আগেকার, এটা নতুন চেঞ্জ করা হয়েছে। তো এই সব অ্যাম্পলিফায়ারের সাধারণ নলেজ একটু আধটু করে দিচ্ছি, গোটাটা দিতে পারছি না, কারণ গোটাটা দেওয়া অসম্ভব ব্যাপার একদম। গোটাটাও যদি কেউ কমেন্ট করো তো অবশ্যই গোটা নলেজটাই আমি দেবো, কোনো অসুবিধা নেই। তো হালকা করে একটা গানও শোনাই। এই মেশিনটাও খারাপ ছিল আর কি, তো এই অ্যাম্পলিফায়ারটা আমাকে রেডি করতে হয়েছে, তো শোনাচ্ছি। আমি জাস্ট একবার, তো এখানে গান লাগিয়ে দিয়েছি, শোনাচ্ছি, দেখো। তো এটা হচ্ছে অক্স 2, এটা হচ্ছে অক্স 1, আর এটা হচ্ছে মাস্টার, এটা হচ্ছে টোন, এটা হচ্ছে বেস। তো প্রথমে আমি অক্স 2টা ইনক্রিজ করে দিই এবং মাস্টার। সিরিজ লাইট দেখুন একদম, যেহেতু 250 ওয়াটের অ্যাম্পলিফায়ার, 100 ওয়াটের ল্যাম্প লাগানো আছে। আর আমি বেশিরভাগই অ্যাম্পলিফায়ার রেডি করতে গিয়ে 100 ওয়াটের ল্যাম্প লাগাই, কারণ যেন এতটুকু কোনো প্রবলেম না হয়।
অ্যাম্পলিফায়ারগুলো রেডি হয়ে গেছে। এরও ভিডিও পাবেন, এই যে অ্যাম্পলিফায়ারটা রয়েছে এটারও ভিডিও পাবেন। এরপর এই যে এই অ্যাম্পলিফায়ারটা রয়েছে এটা বাগাবো, এটার ভিডিও দেবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, চ্যানেলকে ফলো করবেন। ধন্যবাদ।